হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটা এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ভিডিওর শুরুতেই জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব বা নমস্কার, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের একটি বশীকরণ মন্ত্র বা এসএম যে যেটা বলেন। কারণ আমার চ্যানেলটা বিভিন্ন ধর্ম বর্ণ বিভিন্ন লোকজন মিলেমিশে আপনারা দেখে থাকেন, তাই এক একজনের কাছে এটা মন্ত্র, কারো কাছে এসএম, কারো কাছে সূরা ফালাক। তো যাই হোক, যেহেতু এটা মন্ত্র আকারে এসেছে, এখানে মন্ত্র লেখক উল্লেখ করেছে, কিতাবে উল্লেখ রয়েছে যে এটা একটা মন্ত্র। তো আমি আপনাদের কাছে এটাই সামনে উপস্থিত করেছি। অনেকেই আমাকে বলেছিলেন, হুজুর এমন একটা মন্ত্র, এমন একটা আমল দিবেন যেটা মুহূর্তের ভিতরে আমরা করতে পারি এবং মুহূর্তের ভিতরে কাউকে যেন বাধ্য করতে পারি। অবাধ্য নারী পুরুষকে বাধ্য করার জন্য আজকের এই মন্ত্রটা অত্যন্ত পাওয়ারফুল এবং খুবই কার্যকারী। মুহূর্তের ভিতরে যদি কারো শরীরে কম্পন ধরাতে চান, মুহূর্তের ভিতরে যদি কারো শরীরে আগুন জ্বালাতে চান, অন্তরটাকে যদি পুড়ে ছারখার করে দিতে চান, তাহলে আজকের এই মন্ত্রটা আপনার জন্য অত্যন্ত পাওয়ারফুল, অত্যন্ত কার্যকারী হবে এবং যে কোনো মুহূর্তে আপনি যে কোনো ব্যক্তিকে আপনার নিকটে হাজির করতে পারবেন। এটা এতটাই শক্তি, এতটা পাওয়ারফুল পবিত্র কোরআনের এই আমলটা যদি আপনারা সঠিক নিয়মে, আমি যে নিয়মটা বর্ণনা করব, যে নিয়মটা আপনাদের সামনে তুলে ধরব, এই নিয়ম অনুযায়ী যদি কাজ করতে পারেন, 100% গ্যারান্টি, মিস নাই, কোনো প্রকার সন্দেহ নাই। কাজ করবেন তো কাজ হবেই হবে। মুহূর্তের ভিতরে ওই ব্যক্তিকে আপনার সামনে উপস্থিত করতে পারবেন, আপনার ভালোবাসার মানুষকে আপনার কাছে আনতে পারবেন, কোনো প্রকার সন্দেহ নাই। তো হ্যালো ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি দেখছেন দেশ ও প্রবাস থেকে, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আকারে আপনি পেতে পারেন। দেশ ও প্রবাস থেকে যারা আছেন প্রবাসী ভাই বোনদের জন্য আমি একটি বিশেষ করে এই আমলটা সম্পর্কে একটু আলোচনা করি। যারা প্রবাস আছেন প্রবাসী ভাই বোনেরা, আপনারা এই আমলটা করবেন। আপনাদের উল্লেখ করে আরও গুরুত্ব দিয়ে এই আমলটা আপনাদের কাছে আমি উপস্থিত করেছি। এই আমলটা এতটাই ক্ষমতাধর, এতটাই শক্তিধর যে এটা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই বশীকরণ আমলটা আপনারা করাতে পারবেন, করতে পারবেন। নিজে করুন, অন্যকে করার জন্য উৎসাহ দিন। এখন আসুন আমি একটি কথা বলবো, যারা আমাকে দিয়ে কাজ করাতে চান, বিষয়টা আপনাদের সামনে এভাবে না বললে আপনারা আবার বিভ্রান্তিত হবেন এবং ঝামেলা করবেন। আমি চাই না কোনো ঝামেলা হোক। আমি কোনো ব্যক্তিকে বলি না যে আমার কাছে এসে কাজ করান, আপনারা নিজেরাই নিজেরা করেন। আমি যে আমলগুলো দেই সঠিকভাবে যদি আপনারা করতে পারেন, আপনারও কাজ হবে। কারণ আপনিও মানুষ, আমি মানুষ, কেন কাজ হবে না? আমি হয়তো আমল করি, আপনি আমল করেন না, এতটুকুই ডিফারেন্স হতে পারে। আপনার ভিতরে এই আমলটা হয়তো নেই, যার কারণে আপনার হয়তো সময় বেশি লাগবে, একটু একবার না হলে আরেকবার করবেন, এতটুকুই। কিন্তু এরপরেও যারা আমাকে দিয়ে কাজ করাতে চান, যারা মনে করেন যে হুজুরকে দিয়ে আমি কাজ করাবো, উস্তাদকে দিয়ে কাজ করাবো আমার কাজটা মনের মতো করে নেওয়ার জন্য, আমি একজন দক্ষ ব্যক্তিকে দিয়ে আমি আমার কাজটা করে নিতে চাই। আলহামদুলিল্লাহ, কাজ করে নিতে পারবেন। আমি কাজ আপনাদেরকে করে দিব। যদি আমার মনে ধরে, যদি আমি বুঝতে পারি যে আপনার কাজটা আমার জন্য করা ভালো হবে বা সহি, তাহলে আপনার কাজ আমি করে দেব ইনশাল্লাহ, কোনো প্রকার সন্দেহ নাই। কাজ করে দিব। কিন্তু কাজের জন্য আমাকে দিয়ে যখনই কাজ করাবেন তখন আপনার কাজের জন্য হাদিয়া দিতে হবে। অবশ্যই টাকা পয়সা খরচ হবে। আমি আমার নিজের টাকা একটি টাকাও আপনার পিছনে ব্যয় করব না। এটা সত্য কথা। আমি বললাম যে আপনার খরচ, আপনার কিছুই লাগবে না, আপনার টাকা পয়সা লাগবে না, আমি আমার খরচ দিয়ে কাজ করে দেব। ভাই আমার তালুক নেই, জমিদারি নেই যে সেটা দিয়ে আপনাকে কাজ করব। রোগ আপনার, শোক আপনার, খরচটাও আপনাকেই করতে হবে। ঠিক আছে? এখন আপনারা যারা কাজ করাবেন সর্বপ্রথম আমাকে ফোন দেওয়ার আগে আমাকে এসএমএস করবেন যে আমি যদি ফ্রি থাকি তাহলে আপনার সঙ্গে এসএমএস এর উত্তর দিয়ে আপনার সঙ্গে কথা বলবো। আন্দাজে ফোন দিয়ে বিরক্ত করবেন না, কারণ আমি একা মানুষ। আপনারা সারাদিনে যদি ১০০ জন মানুষ ফোন দেন তাহলে ১০০ জন মানুষের সাথে ১ মিনিট করে কথা বলতে গেলে ১০০ মিনিট কথা বলতে হবে। এরকম বহু লোক আছে, হাজারো ফোন আসে। যেমন গত পরশুদিন একজন ব্যক্তি আমার সঙ্গে এমনভাবে বেয়াদবি করলো যে বেয়াদবির সীমারেখা নেই। ও একটা মানুষকে ক্ষতি করার জন্য, মানে সে বলছিল যে একজন শত্রুকে সে বিনাশ করতে চায়, শত্রুকে সে ঘায়েল করতে চায়, শত্রুর ক্ষতি করতে চায়।
কিন্তু ওর ব্যবহার দেখে আমার মনে হয়েছে যে আল্লাহ এর কাছ থেকে যে এর কাজটা যে আমি করিনি এটা আল্লাহ তাআলার একটা রহমত, বরকত। কারণ আমি বুঝতে পেরেছি প্রকৃতপক্ষে যার উপরে কাজ করতে চাচ্ছিল সেই মাজলুম, এই ব্যক্তিটাই জালিম। কারণ সে আমার সঙ্গে যে খারাপ ব্যবহার করেছে, যে উগ্র মেজাজে কথা বলেছে এবং যে ভাষা প্রয়োগ করেছে, এটা কোনো ভদ্র মায়ের সন্তান হতে পারে না, ভদ্র পিতার, আদর্শ পিতার সন্তান হতে পারে না। অবশ্যই এর জন্মের সমস্যা আছে, তাছাড়া এই ধরনের কাজ করতে পারতো না। সে আমাকে ক্ষমতাও দেখিয়েছে এক প্রকার। তো ভাই, একটা কথা আছে, মানে দূর থেকে দেশের প্রধানমন্ত্রীকেও গালি দেওয়া যায়, ডোনাল্ড ট্রাম্পকে, বুশকে গালি দেওয়া যায়, কিন্তু সামনে গেলে হাঁটুতে মনে করেন জোর থাকে না। তো যে ব্যক্তি আমাকে ক্ষমতা দেখিয়েছে, ও যতটুকু জানে ততটুকু বলেছে, কারণ মুখের ভাষা যেমনে ইচ্ছা সেমনে বলেছে। আলহামদুলিল্লাহ, আমি খুশি হয়েছি। কারণ সে গালি দিয়েছে, আমি খুশি হয়েছি, আমি রাগ করিনি। কিন্তু সে অন্যায় করে গালি দিয়েছে, তাই আমি এই অন্যায়ের বিচার একজন বিচারকের কাছে রেখেছি, যার কাছে সমস্ত বিচার জড়ো হয়, তার কাছেই আমি দিয়েছি। সমস্যা নেই। তো যাই হোক, আপনারা যদি কাজ করাতে চান, আমাকে দিয়ে কাজ করালে আমাকে খরচ দিতে হবে, আপনার কাজের জন্য হাদিয়া দিতে হবে। আমি যেভাবে বলবো সেইভাবে যদি আপনার মন চায় কাজ করে নেবেন, মন চায় না, আমার কথায় পড়বে না, আপনাকে আমার দ্বারা কাজ করাতে হবে না। আপনার কাজ আপনি করেন, আপনাদের কাজ আপনারা করেন, আমার দুঃখ নাই। কারণ আমি তো আপনাদেরকে সব কিছু বলেই দিই। আপনারা যদি করতে পারেন আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। আমার দরকার নাই যে আপনার কাজটা আমাকেই করে দিতে হবে, এমনটা না। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি এটা হচ্ছে বশীকরণ। পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে এই বশীকরণ ক্রিয়াটি করতে পারবেন। বশীকরণ এই ক্রিয়া যে কোনো জায়গা থেকে করতে পারবেন। তবে বশীকরণ এত সহজ জিনিস না, এত মানে চাইলেই আপনি করতে পারবেন না। আমি আপনাদেরকে বশীকরণের নিয়মটা বলে দেই, কিভাবে বশীকরণটা করবেন। এই সমস্ত নিয়ম আসলে কেউ বলবে না, কারণ এই সমস্ত হচ্ছে গোপন বিদ্যা, গোপনের আমল। এগুলো আমল হচ্ছে নিজের ব্যক্তিত্ব। আমি অনেক কবিরাজের পিছনে ঘুরেছি, অনেক তান্ত্রিকের পিছনে ঘুরেছি, তারা মানে মেন হাকিকতগুলো প্রকাশ করতে চায় না। সময়ের শেষ প্রান্তে তারা যখন দেখছে না এ তো নাছোড়বান্দা, ছাড়বে না, একে দিয়ে দেই, এ থাকলেই ঝামেলা, অতএব একে আর ঘোরানো সম্ভব না, মানে বিরক্ত হয়ে আমল দিয়েছে, শিখিয়েছে। এরকমভাবে শিখতে হয়েছে। আর আপনাদেরকে ২-১ মিনিট ৪ মিনিট মানে ২-৪-১০ মিনিটের ভিডিও দিলেই আপনারা বিরক্ত হয়ে যান। এত সহজ জিনিস মনে করেন না বশীকরণ। আজকে যে বশীকরণটা আপনাদের সামনে নিয়ে এসেছি, এই বশীকরণ যদি শিখতে চান তাহলে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। প্রত্যেকটা কথা, এই ভিডিওটা ১০ থেকে ১২ মিনিট হতে পারে, কিন্তু আপনার জীবনে কাজে আসবে। আজকে প্রয়োজন নাই শিখে রাখেন, অন্য একদিন করে নেবেন। এতটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। এই মন্ত্রটা এতটা পাওয়ারফুল, এই পবিত্র কোরআনের এই আমলটা এতটা শক্তিধর, যেটা আপনার বলে বোঝানো সম্ভব হবে না। এই বশীকরণ ক্রিয়াটি কিভাবে করবেন, আর বশীকরণ করার জন্য আপনাকে কি কি কাজ করতে হবে। একটা সপ্তাহ আপনাকে কষ্ট করতে হবে। মিথ্যা কথা হচ্ছে সমস্ত অপরাধের মা, সমস্ত পাপের মাতা হচ্ছে মিথ্যা কথা। আপনি একটা মিথ্যা যদি বলেন, সেই মিথ্যাকে ঢাকার জন্য ৭০টা মিথ্যা বলতে হয়। এটা আমার মুখের কথা না, এটা পবিত্র কোরআন হাদিসের কথা। রাসূল বলেছেন যে একটা মিথ্যাকে ঢাকার জন্য ৭০টা মিথ্যাকে জন্ম দিতে হয়, ৭০টা মিথ্যা কথা বলতে হয়। তাহলে চিন্তা করেন, মিথ্যা কথা হচ্ছে সবচাইতে পাপের গোড়া, পাপের মূল। তো মিথ্যা বলা বন্ধ করবেন, একটা সপ্তাহ আপনি মিথ্যা বলবেন না। আপনার এই পবিত্র জবান, জবান হচ্ছে জিব্রাইল, এই জবানকে আপনারা জিব্রাইল বানান, জবানকে পবিত্র রাখেন। মহান আল্লাহ তাআলা আপনার এই পবিত্র জবান দিয়ে যা বলবেন সেটাই হবে, কিন্তু জবানকে পবিত্র রাখতে হবে। এই জবানের দ্বারা কাউকে কষ্ট দিবেন না, জবানের দ্বারা কাউকে গালিগালাজ করবেন না, খারাপ ফায়সা ভাষা বলবেন না, মিথ্যা বলবেন না, কারোর উপরে জুলুম চাপিয়ে দিবেন না, মিথ্যা মানে কথা বলে বা খারাপ কোনো কষ্টদায়ক কথা বলে কাউকে দুঃখ দিবেন না। এরপরে ১ সপ্তাহ পর আপনি এই আমলটা করেন, দেখি হয় কি না হয়। মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন না, খারাপ আচরণ করবেন না, মুখ দিয়ে, জবান দিয়ে, পবিত্র জবান দিয়ে আজে বাজে কোনো কথা বলবেন না, ইস্তেগফার পড়েন। যখনই ফ্রি থাকবেন আল্লাহ তাআলার নামে জিকির করেন অথবা ইস্তেগফার পড়েন। এক্কেবারে ছোট্ট ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এমনি পড়তে থাকেন, মনে মনে পড়েন। দেখেন আপনার এই জবানে যা বলবেন তাই হবে। তো যাই হোক, এখন আপনার যখন এই বশীকরণ কাজটা করতে যাবেন, তাহলে এই একটা সপ্তাহ আপনি কষ্ট করে মিথ্যা বলা বন্ধ করেন, খারাপ ফায়সা আজে বাজে কথা বলা বন্ধ করেন,
জবান দ্বারা মানুষকে কষ্ট দেওয়া বন্ধ করেন। অনেক লোক আছে ঠাট্টা বিদ্রূপ করে মানুষকে ইয়ার্কি মস্করা করে মানুষকে বিভিন্নভাবে হয়রানিমূলক টেনশন জাতীয় কিছু কথাবার্তা বলে বিভ্রান্তিত করে এবং মানুষকে কষ্ট দেয়, অন্তরে কষ্ট দেয়। আপনাকে হয়তো সে প্রতিবাদ করতে পারল না, কিন্তু পরবর্তী সে কিন্তু মনে মনে আপনাকে অভিশাপ দিবে। এটা থেকে বিরত থাকেন। এখন এই যে নকশা, যে মন্ত্রটা আপনাদের সামনে রেখেছি, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাইহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ঠিক আছে? এটা হচ্ছে সূরা ফালাক, পবিত্র কোরআনের একটি সূরা। এই সূরাটা আপনারা পড়বেন। পড়ার পরে আপনার শেষ মুহূর্তে বলতে হবে কি, উমুকের বেটি উমুকের চক্ষু মন প্রাণ আক্কেল বুদ্ধি উমুকের বেটা উমুকের নিকট হাজির কর দোহাই আল্লাহর। এইভাবে পড়বেন। পড়ার পরে কি করবেন, আপনারা কাঁথা নেবেন, সুতা নেবেন, কালো ডোর নেবেন, বানাত এক একটা এলাকায় এক এক নামে পরিচিত। যে সুতো মাজায় ডোর হিসেবে ব্যবহার করা হয়, বাচ্চা জন্ম নিলে গলায় তাবিজ ঝুলানোর জন্য যে সুতাটা কালো একটা সুতা ব্যবহার করা হয়, এই কালো বানাত নেবেন। এই বানাতের উপরে আপনারা ২১ বার এই মন্ত্র পড়বেন, এই সূরা পড়বেন। ঠিক আছে? এই এসএমটি পড়বেন। একবার পড়বেন, একটা করে গিট দিবেন, একবার পড়বেন, একটা করে গিট দিবেন। এরকম করে ২১ বার পড়বেন। একবার পড়বেন, একটা করে ফুঁক দিবেন ওই ডোরের উপরে, একটা করে গিট দিবেন। ঠিক আছে? এরকম করে ২১ বার পড়বেন, ২১ বার পড়বেন, ২১ বার পড়বেন। পড়ার পর এই ২১টা গিট দিবেন। একই বৈঠকে বসে থেকে এইরকম ৪১টা গাঁথা, ৪১টা সুতো, ৪১টা ডোর অর্থাৎ বানাত, এই বানাতের ৪১টা টুকরা করবেন। ১০ টাকা দিয়ে একটা বানাত নিয়ে আসবেন, ৪১ টুকরা করবেন। আর ২১ বার করে পড়বেন। একবার পড়বেন, ওই বানাতে একটা ফুঁক দিবেন, একটা করে গিট দিবেন। ঠিক আছে? দেওয়ার পরে এই ৪১টা বানাত নিয়ে আগুনের কাছে বসবেন। আগুনের কাছে বসে প্রজ্বলিত আগুনে একটা একটা করে পুড়তে থাকবেন। একটা পোড়া শেষ আরেকটা দিবেন, একটা পোড়া শেষ আরেকটা দিবেন। এরকমভাবে ৪১টা বানাতে আপনাকে এই মন্ত্র, এই এসএম পড়ে ফুঁক দিয়ে ২১টা করে ফুঁক দিয়ে ২১টা করে গিট দিবেন, দিয়ে ৪১টা বানাত জড়ো করবেন। জড়ো করার পরে আপনি আগুনে, প্রচণ্ড আগুন জ্বালিয়ে একটা একটা করে পুড়ে দিবেন। আপনার মনের মানুষ যেখানেই থাকুক না কেন, যেখানে যে অবস্থায় যে প্রান্তেই থাকুক না কেন, তার শরীরে প্রচণ্ড জ্বালা পোড়া শুরু হয়ে যাবে, তার অন্তরে আগুন জ্বলা শুরু হয়ে যাবে। সে দুনিয়ার কোনো জায়গায় থাকতে পারবে না। পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, আপনার নিকট ছুটে আসার জন্য অত্যন্ত ব্যাকুল অস্থির হয়ে সে পাগলপারা হয়ে আপনার কাছে ছুটে আসবে। আসতে তাকে বাধ্য, আসতেই হবে, কোনো প্রকার সন্দেহ নাই। এই আমলটা যেভাবে বললাম এইভাবে যদি করতে পারেন, আপনার মনের মানুষ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সে আপনার সাথে দেখা করবে বা কথা বলবে। যদি দেখা করা সম্ভব না হয়, অন্তত ফোনে কথা বলার জন্য সে পাগল হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেল থেকে আমি তান্ত্রিক গুরু এস এম সুলতান মাহমুদ আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।